এখানে যারা আবেদন করেছেন প্রত্যেকেই অনলাইনে আবেদন করতে হবে। যারা আবেদন করেছেন এটা কিন্তু ভালো করে শুনুন, দেখুন যারা আবেদন করেছেন প্রত্যেককেই অনলাইনে আবেদন করতে হবে। যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন, যারা যারা এখনো পান, উভয়কেই অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অন্নপূর্ণা ভান্ডার করেছেন, তো অন্নপূর্ণা ভান্ডারে যাদের যাদের কিছু সমস্যা যদি থাকে তো আপনারা অবশ্যই গিয়ে দেখা করতে পারেন। বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের যে ভিডিওটা হবে সেটা পুরোপুরি কিন্তু জনকল্যাণ শিবির মানে ওপরেই হবে। আপনারা আজকের থেকে শুরু হলো, তো আজকের থেকে আপনারা জনকল্যাণ শিবিরে যেতে পারবেন। এখানে এই ভিডিওতে আমি বলবো আপনারা কোন কোন প্রকল্পে এখানে নাম নথিভুক্ত করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি জেরক্স আপনাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে, যেগুলো কিন্তু না নিয়ে গেলে কিন্তু আপনারা ওখানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ হবে না, আবার আপনাদের বাড়ি আসতে হবে। আর মাত্র 3 দিনের জন্য এটা খুলেছে, 15, 16, 17। তো এর মধ্যেই কিন্তু আপনাদের এখানে নাম নথিভুক্ত করতে পারবেন যারা যারা নতুন আবেদন করছেন। আর যাদের যাদের ভুল হয়েছে বা যারা কোনো সমস্যায় রয়েছেন ফর্ম ফিল আপের পরে অন্নপূর্ণা যোজনার, তারা কিন্তু অবশ্যই যেতে পারবেন। তাদের নথি কি কি নিয়ে যেতে হবে, তারা কি কি জেরক্স নিয়ে যাবেন, তো সেগুলো আমি আজকে সব ডিটেলসে কিন্তু বলবো। তো আর বেশি কিছু কথা না বাড়িয়ে আমরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমি একটা কথা বলে রাখি যে এখানে একটা নোটিশ ঠিক নয়, এটাতে বলা হয়েছে যে একটা ডিটেলস বিজ্ঞপ্তি একটা জারি হয়েছে, যেটা কালকে তার আগের দিন থেকে মানে 2 দিন আগের থেকে পাড়ায় পাড়ায় সবাইকে বলা হচ্ছে আর দেওয়া হচ্ছে। সেটা আমি আপনাদেরকে এখানে একটু দেখাচ্ছি, তারপরে আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে হয়তো দেখা যাচ্ছে না এটাতে, তো আমি এটা স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। তো দেখুন এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। দেখুন এখানে লেখা রয়েছে জনকল্যাণ শিবির সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। এখানে 1 নম্বরে রয়েছে দেখুন কটা প্রকল্পের নামে আপনারা এখানে নাম নথিভুক্ত করতে পারবেন। এখানে 6টা প্রকল্প রয়েছে যার মধ্যে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন নতুন যারা আছেন। আর যারা 1 নম্বরে রয়েছে অন্নপূর্ণা যোজনা, এখানে ডিটেলসে কিছু সেরকম আমি এখানে বিজ্ঞপ্তি পাচ্ছি না, কিন্তু আমি যেটা খবর পেয়ে ডিটেলসে পেয়েছি সেটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্ক্রিনে শেয়ারও করে দিচ্ছি, এটা ভালো করে দেখে নেবেন, পারলে একটু স্ক্রিনশটও নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে, এখানে প্রথমেই দেখুন লেখা রয়েছে যে জনশিবির সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। সাধারণ জনগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিম্নলিখিত দেওয়া হলো। তো এখানে দেখুন 1 নম্বরেই রয়েছে কিন্তু অন্নপূর্ণা যোজনা, যেটা আমাদের এখন চলছে ফর্ম ফিল আপ। তো এখানে দেখুন যারা লিখেছে, এখানে যারা আবেদন করেছেন প্রত্যেকেই অনলাইনে আবেদন করতে হবে। যারা আবেদন করেছেন এটা কিন্তু ভালো করে শুনুন, দেখুন যারা আবেদন করেছেন প্রত্যেককেই অনলাইনে আবেদন করতে হবে। যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন, যারা যারা এখনো পান, উভয়কেই অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এইটা কিন্তু অবশ্যই মানে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আর এখানে দেখুন এখানে 2 নম্বরে লিখেছে যে যুবসাথী প্রকল্প আবেদনের জন্য নিম্নলিখিত নথিপত্রের সঙ্গে নিয়ে আনতে হবে। দেখুন প্রথমে কি দিয়েছে, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ব্যাংক পাসবুকের জেরক্স, সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের জেরক্স। আর দেখুন তারপরে লিখেছে কপি পাসপোর্ট সাইজ ছবি, মানে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি। আপনারা পাসপোর্ট সাইজ ছবি অবশ্যই আপনারা রেখেছেন, বা যদি না থাকে আপনারা অবশ্যই তাড়াতাড়ি করে নিন। 2 কপি লাগবে পাসপোর্ট সাইজ ছবি। আর যেটা আপনারা পাসপোর্ট সাইজ ছবি এখানে বানাবেন, অবশ্যই পেছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হোয়াইট রাখবেন, সাদা রাখবেন। আর যেটা আপনারা কারেন্ট ছবি আছে সেটাই দেবেন, পুরনো কোনো ছবি দেবেন না, তাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে। আচ্ছা, 3 নম্বরে দেখুন কি আছে, পিএম কিষাণ যোজনা। তো এই পিএম কিষাণ যোজনা হয়তো শহরাঞ্চলে বেশি কেউ আবেদন করবেন না, তো গ্রামাঞ্চলে বেশি এটা হবে। তো এখানেও আমি বলে রাখি, যাদের 2019 সালে জমির রেকর্ড রয়েছে, 2019 সালে যাদের জমির রেকর্ড রয়েছে তারা জনকল্যাণ শিবিরে আবেদন করতে পারবেন। 2019 সালে যাদের রেকর্ড আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। 2019 সালের পর যাদের জমির রেকর্ড হয়েছে তাদের আবেদনের প্রক্রিয়া সম্পর্কে এখন স্পষ্ট নির্দেশিকা পাওয়া যায়নি। তো 2019 পর্যন্ত যাদের রেকর্ড রয়েছে জমির তারাই একমাত্র আবেদন করতে পারবেন। তারপরে কিন্তু 2019-এর পরে যাদের রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত আবেদন করতে পারবেন না, এখন নোটিশ জারি হয়নি। তো শীঘ্রই এই বিষয়ে অনলাইনে আবেদনের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখুন 4 নম্বরে দিয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। এখানে প্রথমে একটা ক্রস দিয়েছে, দেখুন এই কার্ডের জন্য জনকল্যাণ শিবিরে যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এইটা আপনার আয়ুষ্মান ভারত কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা জনকল্যাণ শিবিরে করতে পারবেন না। তো এখানে কি লেখা রয়েছে দেখুন, আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় ফর্ম পৌঁছে দেবেন। শুধুমাত্র আয়ুষ্মান ভারত কার্ডের জন্য 15, 16, 17 তারিখে শিবিরে যাওয়ার প্রয়োজন নেই। তো আয়ুষ্মান ভারত কার্ডের যে ডিটেলস মানে যেটা সরকারি নোটিশ বেরিয়েছিল, 3 পাতার নোটিশ, পুরো অনেক ডিটেলস রয়েছে ওর মধ্যে, অনেক কিছু পুরো একদম মানে খুলে বলা রয়েছে। তো সেইটা কিন্তু আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যারা যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে যে আয়ুষ্মান ভারতের ভিডিও রয়েছে পুরো ভালো করে, মানে আপনি যদি ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না, মানে আপনাকে আর কাউকে জিজ্ঞাসাও করতে হবে না যে কি করতে হবে। ঠিক আছে, ভিডিওটা পুরো ডিটেলসে রয়েছে। তো আপনার তারপরে দেখুন আর কি লেখা রয়েছে, এখানে 5 নম্বরে রয়েছে জব কার্ড। জব কার্ড যেটা রয়েছে সেটা অনেকেই জানেন, অনেকেও হয়তো আগেও হয়তো করেছেন। তো এখানে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন বিদ্যমান মানে
পুরানো জব কার্ড বাতিল করা যাবে না। যারা পুরনো আগে করেছেন আপনি করতে পারবেন না। এবারের 2011 সালের জনগণনার পর জব কার্ড হয়নি, 2011 সালের পরেও জনগণনার পরেও যাদের জব কার্ড হয়নি তারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? তারপরে যদি কিছু না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, যাদের জব কার্ড রয়েছে কিন্তু পরিবারের সকল সদস্যের নাম যুক্ত নেই, মানে ভাবুন একজন পরিবারে কেউ জব কার্ড করেছে কিন্তু তাদের ফ্যামিলির সবার নাম তার মধ্যে নেওয়া হয়নি, শুধু একজনের নামই রয়েছে, তারা 15, 16, 17 তারিখে নাম সংযোজনের জন্য আবেদন করতে পারবেন। তারা কিন্তু আবেদন করতে পারবেন, পরিবারের সবার নাম তার মধ্যে ইনক্লুড হয়ে যাবে, তার মধ্যে নথিভুক্ত হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখুন 6 নম্বর লিখেছে বার্ধক্য ভাতা, যেটা আমি আগের ভিডিও একটা বানিয়ে আপনাদের বলা হয়েছে। এখানে দেখুন কি হচ্ছে, নতুন বার্ধক্য ভাতার জন্য জনকল্যাণ শিবিরে কোনো আবেদনপত্র ফর্ম দেওয়া হবে না। নতুন যারা আবেদন করবেন তারা কিন্তু জনকল্যাণে হবে না, কারণ তাদেরকে অনলাইনেই করতে হবে। পোর্টাল অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, সেখানে আপনারা না জানলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তো আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে যে কিভাবে আবেদন করবেন। আচ্ছা, তারপর দেখুন নিচে লেখা রয়েছে পয়েন্টের মধ্যেই, যাদের কাছে আগের থেকেই ফর্ম রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। এখানে ফর্ম যেটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি জানি না, আমাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমি ফর্ম আপনাদেরকে দিয়ে দেবো। বার্ধক্য ভাতার যে ফর্ম রয়েছে সেটা আমার কাছে আছে, কিন্তু যারা যারা পাননি তো আমাকে কমেন্টে জানান, আমি তাদের কিন্তু বার্ধক্য ভাতার ফর্ম পাঠিয়ে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমাকে জাস্ট লিখে পাঠাবেন বার্ধক্য ভাতার ফর্ম চাই, তো আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখুন এখানে কি লেখা রয়েছে, জেরক্সের সেন্টার বা আঞ্চলিক অফিস থেকে এটা পাওয়া যাবে। এবার এটা দেখুন জেরক্সের সেন্টার বা আঞ্চলিক অফিস থেকে পাওয়া যাবে, এই যে লেখাটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। কারণ হচ্ছে যে আপনি আপনার পাড়ার যে কোনো জেরক্সের দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন, পাবেন না। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা পাবেন না, আমিও খোঁজ নিয়েছিলাম, কেউ কিন্তু পাচ্ছে না ওখান থেকে। তো আপনাদের কি করতে হবে, আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান তো অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে আমাকে পাঠান, লিখে পাঠান, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর যদি আপনারা আমার কাছ থেকে না নেন তাহলে আপনারা সোজাসুজি কিন্তু আপনাদের যে কর্পোরেশন অফিস রয়েছে তার আশেপাশে যে জেরক্সের দোকানগুলো রয়েছে সেখানেই একমাত্র পাবেন, বাকি কিন্তু কোনো পাড়ার দোকানে কিন্তু পাবেন না। পাড়ার দোকানে যে জেরক্সের দোকান থাকে, কম্পিউটার সেন্টার থাকে, সেখানে কিন্তু পাবেন না। ঠিক আছে, তো এইটা আমাদের আজকে গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। তো আপনারা এটা বুঝতে পারলেন যে এখানে আপনারা কোন কোন বিষয়ে আবেদন করতে পারবেন না। আয়ুষ্মান ভারতে কিন্তু এখানে হচ্ছে না, আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারবেন না। আর রয়েছে বার্ধক্য ভাতা, নতুন করে আবেদন করতে পারবেন না বার্ধক্য ভাতা। পুরনো যারা পাচ্ছেন তারা অবশ্যই যাবেন, আপনার ডকুমেন্টস ওখানে ভেরিফিকেশন হবে। পুরনো যারা আছেন ডকুমেন্টস নিয়ে যাবেন। কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। দেখুন এখানে প্রথম দিকেই আমি এখানে একটুখানি বলে দিয়েছি কি কি ডকুমেন্টস এখানে আছে। সেম জিনিস সব প্রকল্পে একই ডকুমেন্টসই লাগছে, আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক, প্যান কার্ড যদি থাকে নিয়ে যাবেন। ঠিক আছে, আর 2 কপি ছবি, 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আর কারেন্ট একদম রিসেন্ট ছবি বানাবেন, বানিয়ে ওটা নিয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে আমি ডিটেলসটা দিয়ে দিলাম, আজকের থেকেই তো শুরু হয়ে গেছে, তো আপনারা বেশি বড় ভিডিও বানাবো না, কারণ আপনারা রেডি হবেন যাওয়ার জন্য। অবশ্যই এইসব জিনিসগুলো গুছিয়ে নিন, গুছিয়ে নিয়ে রেডি হয়ে যান। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে চট করে একটা কমেন্ট করে দেবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো যারা যারা কমেন্ট করবেন। ধন্যবাদ, আজকের এইটুকুনি ভিডিও। আর এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন, আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করুন, যারা যারা জানে না এই জিনিসটা তাদের মধ্যে শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটা থেকে যারা যেইটুকুনি আমি তথ্য পেয়েছি সেটুকুনি আপনাদের সবাই জানতে পারে। নমস্কার।